এবার চলে যাব বাংলা ভাষা। অবশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি। রাজ্যে দীর্ঘদিনের দাবি মানল কেন্দ্র। ধ্রুপদী ভাষার তালিকায় এবার বাংলাও। মোদী ক্যাবিনেটে বাংলা ভাষাকে স্বীকৃতি, বাংলা ভাষার নয়া স্বীকৃতি। রাজ্যের দীর্ঘদিনের দাবি মেনেছে কেন্দ্র। কারা কারা গবেষণা করেছিলেন, কিভাবে এলো এই স্বীকৃতি, জানবো। প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, দেখো, অয়ন, রাজ্যের তরফ থেকে বেশ কয়েক বছর ধরে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হচ্ছিল। সম্প্রতি চলতি বছর অর্থাৎ জুলাই মাসে সাহিত্য একাডেমি নিয়ন্ত্রণাধীন লিঙ্গুইস্টিক্স এক্সপার্ট কমিটি তারা বেশ কয়েকটি যে প্রকার থাকে, অর্থাৎ যে কোনো ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করার জন্য যে ক্লজেস গুলো থাকে, সেই ক্লজেস গুলো খতিয়ে দেখে এবং একই সঙ্গে তারা রেকমেন্ড করে বাংলা ভাষার সঙ্গে সঙ্গেই মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য। এবং সেই অনুযায়ী তাদের সর্বসম্মতিক্রমে এই যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনের কথা মাথায় রেখেই চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয় মোদী ক্যাবিনেটে। গতকাল মোদী ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার ফলে যেটা হবে যে বাংলা ভাষার ব্যবহারিক প্রয়োগ অনেকটাই বাড়বে এবং বাংলা ভাষার ওপরে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেই কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং বাংলা ভাষা নিয়ে গবেষণার সুযোগও কিন্তু অনেকটা বাড়বে। ফলে সব মিলিয়ে বাংলা ভাষার জন্য একটা নতুন দিন, সেটা কিন্তু এই ধ্রুপদী ভাষা ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবে খুশি, কারণ রাজ্য সরকার বারবার এই কেন্দ্রীয় সরকার যাতে স্বীকৃতি দেয় তার দাবি করে আসছিল। অবশেষে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এক স্যান্ডেলে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের থেকে এই স্বীকৃতি পাওয়ার চেষ্টা অনেক দিন ধরেই ছিল। এবং তিনি লিখেছেন, আমাদের দাবির পক্ষে গবেষণাপত্র জমা দেওয়া হয়েছিল, আমাদের দাবি ও গবেষণাকে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা দেশে ধ্রুপদী ভাষার গৌরবময় তালিকায় জায়গা পেয়েছি। বাংলা ভাষায় গোটা বিশ্বেই দ্বিতীয় স্থানে কথা বলার ক্ষেত্রে বাংলা ভাষায়। আর নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, তারা কি বলছেন? বাংলা ভাষা ধ্রুপদী ভাষার তালিকায় কি লাভ হবে বাংলা ভাষার, কি বলছেন দেখুন। অত্যন্ত আনন্দের কথা যে বাংলা ভাষা এই ধ্রুপদী সাহিত্যের মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেল, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন এবং তার পরবর্তীকালেও বহু বহু সাহিত্যিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ভূমিকাটা ওইটা দিয়ে হয় না, অনেক পুরনো জিনিস লাগে, যে কোন সাল থেকে কত কাল থেকে বাংলা ভাষার হয়েছে। ফলত এই যে আজকের বাংলা ভাষার এত রমরমা, এত যে সমৃদ্ধি, সেটা তো ওই জায়গা থেকে আসছে। তো সেই জায়গাটা ওরা ধরতে পেরেছেন বলেই আজকে কিন্তু এই স্বীকৃতিটা এসেছে, যে ভবিষ্যতে বাংলা ভাষার উন্নতিতে এটা তার একটা অন্য মূল্য দাঁড়াবে, সেটা শিক্ষা ক্ষেত্রেও দাঁড়াবে এবং আমাদের পরম্পরার ক্ষেত্রেও দাঁড়াবে, সাহিত্যের পরম্পরার ক্ষেত্রে দাঁড়াবে। এই বাংলা ভাষার কোনো স্পষ্ট লাভ হবে বলে আমার মনে হয় না, কোনো ভাষারই লাভ হবে, কারণ এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে। এটার পেছনে একাডেমিক যুক্তি খুব কম ছিল। প্রাচীন পৃথিবীতে ভাষাবিজ্ঞানীরা তিনটে ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল: গ্রিক, ল্যাটিন, সংস্কৃতি, যাদের প্রাচীন সমৃদ্ধ সাহিত্য ছিল এবং প্রাচীন ভাষা। তারপর তো মারাঠি, ওড়িয়া, তেলুগু সব হয়ে গেল, এখন বাংলা, অসমিয়া ইত্যাদি হয়েছে। এখন আমার ধারণা পাঞ্জাবি সবই হবে, চাপ দিলেই হবে। এতে একটা ভাষার একটা নাম হলো মাত্র, যদি টাকা পয়সা না দেয় এবং ভাষাটা ব্যবহার না বাড়ায়, তাহলে এই ভাষার কোনো ধরনের উপকার হবে বলে আমার মনে হয় না। বাংলা ভাষা তো ভারতবর্ষের দ্বিতীয় ভাষা। দ্বিতীয় কথা হচ্ছে, এত বাংলা ভাষাভাষী পৃথিবীতে আছে, অত্যন্ত প্রাচীন ভাষা, আমরা বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে জানি সেটা। এই স্বীকৃতি পাওয়াটা একটা মানে একটা আলংকারিক ব্যাপার। এই স্বীকৃতি পেয়ে যে বাংলা ভাষার খুব একটা উন্নতি হবে বা খুব একটা হবে তা নয়, তবে স্বীকৃতিটা এলো, এটার সম্মান হিসেবে আমরা গ্রহণ করলাম এবং
এটা বলতে হবে যে বাংলা ভাষা যে সাহিত্য রচিত হয়েছে, রবীন্দ্রনাথ আমাদের আছেন, সেসব বিচার করে অনেক আগেই এটাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া যেত। প্রাচীনত্বের দিক থেকে তো বটেই, তাছাড়া এখানে যেসব সাহিত্য রচিত হয়েছে বাংলা ভাষায় তারও একটা তো বিপুল সম্ভার আমরা জানি, সম্মান পাওয়ার যোগ্যই ছিল। এবার পলিটিক্যাল প্রতিক্রিয়ায় চলে যাব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সব মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য, আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি। আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কেন্দ্রের থেকে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি। আমরা সবাই খুশি এবং গর্বিত যে আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দরবারে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবি এবং দাবির সমর্থন যাতে মান্যতা পায় তার হোমওয়ার্কটা এত ভালো করে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দিয়েছেন। আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্বিত ছিলাম, গর্বিত আছি এবং ভবিষ্যতেও গর্বিত থাকব।